আমরা সব বন্ধুরা মিলে বাইক নিয়ে বের হইছি। যেহেতু 2 দিন পরে ঢাকাতে চলে যাব, এই জন্যই মূলত এলাকাটা ঘুরে দেখতে বের হইছি। এটা হচ্ছে আমাদের ঘুঘুডাঙ্গা বলা হয় বা তালতলা বলা হয় এলাকায়। প্রতি বছর আমরা এখানে এসে ছবি উঠাই। প্রায় 300 থেকে 350 তাল গাছ রয়েছে এখানে সারিবদ্ধভাবে। এটা দুর্গাপুর থেকে মাসপির একটা রাস্তা, মাঝখানে এরকম 250টার মতন তাল গাছ রয়েছে, 250-300। সুন্দর লাগে যেগুলো দেখতে। প্রতি বছরই আমরা ছবি উঠাই। এবার ঈদে আমরা গেছিলাম পাহাড়পুর, এই জন্য এখানে আসতে পারি নাই। সেজন্য ভাবলাম যে এখানে যেহেতু প্রতি বছরই ছবি উঠানো হয়, এবছরও কয়েকটা ছবি উঠাই রাখা যায় স্মৃতি হিসাবে। এই জন্যই সব বন্ধুরা মোটরসাইকেল নিয়ে প্রথমে এখানে আসলাম। সে নামায় কিছুক্ষণ ওয়েট করে, গল্প করে, সবাই ছবি উঠায় ভিডিও করে আবার আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম রাবিয়া পার্কে যাওয়ার জন্য। এলাকার রাস্তা সরু সরু রাস্তা, হাইওয়েতে উঠলাম। ওঠার পরে সেই রাবিয়া পার্কের কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছলাম। আমরা 6 জন আসছিলাম। এখানে টিকিট ছিল 50 টাকা করে। প্রথমে আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার পরে দেখি এখানে ময়ূর ছিল, খরগোশ, এরপরে বিনি পুষি বলি আমরা, এগুলো দেখতে অনেক ভালোই লাগতেছিল। যে সুন্দর ছোট 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 বাচ্চা। এরপরে গেটের সামনে 2টা ঘোড়া ছিল। ঘোড়াগুলো দেখতেও ভালো, মোটামুটি অনেকগুলা। ছোট বাচ্চাদের জন্য স্লিপার ব্যবস্থা ছিল, মজা করতেছিল বাচ্চারা। এবং চারপাশের পরিবেশটা মোটামুটি ভালো লাগতেছিল। যেহেতু নতুন এই পার্কটা হচ্ছে, ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, যে মিনি ট্রেন ড্রাগনের। পার্কে মোটামুটি যা লাগে প্রায় সবগুলোই সুন্দর করে তারা কালারিং, পানির ব্যবস্থা করছে, সবগুলোই মোটামুটি ভালো আমার কাছে ব্যক্তিগতভাবে লেগেছে। নাগরদোলা ছিল, ছোট ছোট বাচ্চারা যেন ছবি উঠাইতে পারে, হাতি, বাঘ, আবার কিছু ব্রিজের মতন করে লাভ শেপের বানায় রাখছিল, যেগুলো লাইটিং রাত্রে আরও সুন্দর লাগবে। কিছু সুন্দর সুন্দর প্লেস করে রাখছে ছবি ওঠানোর জন্য। বাংলাদেশের ঐতিহ্য গরুর গাড়ি, অনেক কিছুই এরকম বানায় রাখছে, যেগুলো ব্যক্তিগতভাবে আমার ভালোই লেগেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে অনেক তারা আনন্দ পাবে এবং খুশি হবে। ব্যক্তিগতভাবে যে পার্কটা হচ্ছে আমাদের এলাকায়, এটা ওই সবচেয়ে বড় কথা। এবং আস্তে আস্তে কাজ হচ্ছে। এবং এই গেটটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগতেছিল, যে লাইটিং একটা অন্যরকম মাত্রা যোগ করতেছিল। এবং বসার জন্য অনেক কয়টা প্লেস করা হয়েছে, যেগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল। এটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে এরকম অনেক কয়টা করা রয়েছে। মানুষ দেখতেছিল, সামনে টিকটকাররা যেমন নাচানাচি করে ওই রকম একটা ব্যবস্থা করা আছে। অবশেষে আমরা মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আমি এবং শিহাব ওর মোটরসাইকেলে উঠে আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাব গরুর নেহেরি খাওয়ার জন্য। পায়ের নিহেরি বলি আমরা। সেজন্য সব বন্ধুরা আসলাম, এসে এখানে খাওয়া দাওয়া করবো। এই জন্যে নেহেরিগুলো এখানকার অনেক বিখ্যাত, এবং কালাভুনা। আমরা সব বন্ধুরা আগে দেখলাম, দেখে কথা বললাম তাদের সাথে। 190 টাকা করে প্লেট। এই জন্য আমরা সবাই একটা একটা করে প্লেট নিলাম। ডিসিশন নিলাম যে কোথায় বসবো, কে কী খাবে। আমরা 4টা হচ্ছে নেহারি নিলাম আর একটা কালাভুনা। মামা সাফ করতেছিল আমাদের। আমরা 2টা করে পরোটা নিলাম। প্রথমে একটা করে নিয়েছিলাম, এরপরে আরও একটা করে নিয়ে 2টা করে পরোটা দিয়ে হচ্ছে নিহারি দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। এরপরে সবাই সবার কাছ থেকে টাকা উঠায়ে মামার কাছে বিল পরিশোধ করে আমরা আপাতত রাতের উদ্দেশ্যে চলে আসলাম, সুন্দর কিছু মুহূর্ত পার করে।